কম বেশি সবারই পাটের শাক খুব পছন্দের শাক। ইভেন আমারও সব শাকের মধ্যে পাটের শাকটা বেশি ভালো লাগে খেতে, আমি বেশি পছন্দ করি। পাটের শাক ভাজি বা ডাল দিয়ে রান্না করা ছাড়াও যে পাটের শাকের পাকোড়া বা বড়া বানিয়ে খাওয়া যায়, তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খেতে অসম্ভব মজা হয়েছে, বাসায় একবার হলেও ট্রাই করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, যে যেখান থেকেই দেখছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতোই আপনাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথমে আমি পাটের শাকগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, এরপরে একটু কুচিয়ে নিলাম। আমি এখানে মিহি করে কুচি করে নিইনি, দেখতেই পাচ্ছেন কেমন স্ট্রাকচারে আমি পাটের শাকগুলোকে কেটে নিয়েছি। আপনারা এভাবে কেটে নেবেন। এরপর আমি অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ কুচি। লবণ কুচিটা দিয়ে আমি শাকগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব। এরপর আমি এখানে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি অ্যাড করার পরে আমি এখানে অ্যাড করে দিলাম কাঁচামরিচ কুচি। আপনারা ঝাল যেরকম খাবেন ওরকমই অ্যাড করে দিবেন। 1 চামচ পরিমাণ আমি হলুদের গুঁড়ো, আধা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো অ্যাড করেছি। এখানে আমি ঝালটা একটু বেশি পছন্দ করি, তাই একটু গুঁড়ো মরিচও অ্যাড করেছি। সামান্য পরিমাণ আদা এবং 1 চামচ পরিমাণ রসুন অ্যাড করে ভালোভাবে পাটের শাকের সাথে মশলাগুলোকে মাখিয়ে নিব। আপনারা এরকম হাত দিয়ে ভালোভাবে ডলে ডলে মেখে নেবেন। এরপর আমি এখানে 1/4 কাপ বেসন অ্যাড করেছি। আমি অল্প অল্প করে অ্যাড করেছি। এরপর আমি অ্যাড করে দিলাম সেম মেজারমেন্ট 1/4 কাপ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা আমি অ্যাড করেছি যাতে পাকোড়াটা খেতে একটু ক্রিস্পিনেস হয়, খেতে যাতে মজা লাগে, মচমচে হয়। এই যে বাকি বেসনটা আমি একটু একটু করে অ্যাড করে দিব। এরপর আমি একটু কর্নফ্লাওয়ার পানির সাথে গুলে অ্যাড করে দিয়েছি যাতে পাকোড়ার বাইন্ডিংটা সুন্দর আসে। এরপর আমি ভালোভাবে হাত দিয়ে ডলে মিক্স করে নিব। আপনারা দেখেই বুঝছেন কিভাবে মিক্স করতে হবে। দেখেই বোঝা যাচ্ছে আমার পাকোড়ার বাইন্ডিংটা চলে এসেছে। এরপর আমি এটাকে 10 মিনিট রেস্টে রেখে দিব ঢাকনা দিয়ে। এরপরে মাটির চুলায় আমি একটি কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরেই আমি এক এক করে পাকোড়াগুলো অ্যাড করে দিব। চুলার আঁচটাকে বাড়িয়ে দেওয়া যাবে না, মিডিয়াম হিটে রাখতে হবে যাতে করলে পাকোড়াগুলো পুড়ে না যায়, সুন্দরভাবে সিদ্ধ হয়, খেতেও মচমচে আর ভালো লাগে। দেখে বোঝা যাচ্ছে আমার পাকোড়াগুলোর কালারটা কত সুন্দর এসেছে, খেতেও হয়েছে অসম্ভব মজা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। আমার এক খোলা ভাজার পরে আমি এখানে আরেক খোলা চাপিয়ে দিব। এই খোলা ভাজার পরেই আমি চলে যাব ডেকোরেশনে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, কিন্তু অসম্ভব মজা। পাটের শাক ভাজি বা ডাল দিয়ে না খেয়েও যে এভাবে খাওয়া যায় আর খেতে যে অসম্ভব মজা, তা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।